বন্ধুরা, এটা তো মানবেই যে কিছু মুসলিম আদা জল খেয়ে নেমে পড়েছে মুসলিম ধর্মটাকে অসম্মানিত করার জন্য। সারা বিশ্বকে মুসলিম মানেই একটা আতঙ্ক, মুসলিম মানেই একটা জিহাদ, মুসলিম মানে ধর্মান্তরীকরণ, এইসব ব্যাপারে তৈরি করছে। মানে মুসলিমের সংজ্ঞাটাই তারা বদলে দিচ্ছে। আচ্ছা, মুসলিম মানে তো বিজ্ঞান সাধনা, মুসলিম মানে কি সুন্দর বাঁশি বাজানো, মুসলিম মানে নৃত্য, মুসলিম মানে ক্লাসিক্যাল সঙ্গীত, মুসলিম মানে পড়াশোনায় বিশাল ভালো। এগুলোও তো হতে পারে, তাই না? আর এগুলোর তো প্রচুর প্রমাণও আছে। সেগুলোর থেকে চোখ সরিয়ে বলছে মুসলিম এই করতে পারবে না, ওই করতে পারবে না। কে বলেছে করতে পারবে না? মুসলিমদের আলাদা ঘরানাই আছে গানের। মুসলিমদের বিসমিল্লার যে বাঁশি, সুর, আমাদের কত বিয়েতে এগুলো বাজে। তারপরে কে না গান করেছে, তারপরে সরোজ খানের নৃত্যশৈলী। আরে মুসলিম মানে ক্রিয়েটিভিটি। তা কে বলেছে মুসলিম শুধু সে নিয়ে গোড়াপন্থী হয়ে থাকবে? কোথায়? গোড়াপন্থীটা কেন করে জানো? তোমাদেরকে বিভিন্নভাবে ধর্মীয় কথা বলে বলে সবার থেকে সরিয়ে নিয়ে, মানে তোমাকে একটা দ্বীপের মধ্যে রাখবে আর চারপাশে জল। এবার ওই দ্বীপের মধ্যে নিয়ে মানে শুধু তোমাকে তাদের ধর্মের মধ্যেই রাখবে, আর বাকি ধর্মের সাথে তোমাদেরকে একটা শত্রু, একটা বৈরিতা তৈরি করে দেবে, শত্রুতা। এইবার নিজের ধর্মে নিয়ে গিয়ে যখন অত্যাচার করবে, মানে তোমার স্বদেশী স্বজাতির ভাইয়েরাই যখন তোমার অত্যাচার করবে, তো কিনা তোমাকে কেউ হেল্প করতে আসবে না। বলবো, ও বাবা, তোরা তো আমাদের সাথে কথা বলিসনি, তোরা তো আমাকে ঘেন্না পেয়েছিস, আমি কেন তোদের হেল্প করতে আসবো? তার জন্য যারা এইসব শুশুড়ি দেওয়া মুসলিম, যারা তোমাকে সবার থেকে সে করছে, ডিটাচ করছে, তাদের কথায় কান দেবে না। তোমরা কিন্তু সবার সাথে সুসম্পর্ক রাখো, এটুকুনি জানবে। সবার থেকে বিচ্ছেদ হয়ে যদি আলাদা থাকো, তখন যখন তোমার নিজের লোক তোমাকে অত্যাচার করবে, তোমার কিন্তু হাত বাড়ালে তোমার কোনো বন্ধু থাকবে না। আর এটা তো দেখেছো ওই মধ্যযুগে সবার থেকে আলাদা করার পরে মুসলিম নেতারা, মুসলিম রাজা, নবাব, বাদশারা কি অত্যাচার করেছে। আরে ঘরে ঘরে অত্যাচার হয়েছে। বাপ করেছে ছেলেকে, ছেলে করেছে বাপকে। বাপও কিছু বলতে পারেনি যখন ছেলে অত্যাচার করে তাকে কয়েদে ঢুকিয়েছে, কারণ সেও তো সবার থেকে সবাইকে আলাদা করেছে। তো এগুলি করা যাবে না। নিজের বোধ অনুযায়ী থাকবে, সবার সাথে মিলেমিশে থাকবে। আর হচ্ছে যে এখনকার মুসলিমরা কারোর হয়ে তো কাজ করছে দালালিটা, সেটা করছে যারা অস্ত্র ব্যবসায়ী তাদের হয়ে। খুব ঊর্ধ্বতন মুসলিমরা যারা এই সব করে তোমাদেরকে নাড়া দিচ্ছে, তারা কিন্তু খুব ভালোভাবে আছে। কেননা তারা অস্ত্র ব্যবসায়ীদের দালালি করে অস্ত্র ব্যবসায়ীদের দালালি করতে গেলে সবার থেকে একটা যুদ্ধ ব্যাপার করতেই হবে, সবার থেকে ডিটাচ করতেই হবে। তাই তোমাদের মধ্যে বিদ্বেষ ঢুকাচ্ছে, বিদ্বেষ ঢুকে সবার থেকে তোমাদেরকে আলাদা করছে। কেন? যেই টাকাটা পাচ্ছ, এত টাকা পয়সাগুলো খরচ করো না ক্যান্সারের ওষুধ আবিষ্কারে, খরচ করো না পড়াশোনায়, খরচ করো না থ্যালাসেমিয়ার ওষুধ আবিষ্কারে, আরও অক্সিজেন তৈরি হোক দেশে, আরও ভালো ভালো খাবার তৈরি হোক, যেই খাবারে ক্যালোরি কম, শরীর খারাপ কম হয়, অথচ পুষ্টিগুণ বেশি। আরও আরও বেশি বেশি ফর্মুলা আবিষ্কার করো, যেই ফর্মুলায় আরও পড়াশোনা বেশি হয় মানুষের, সেগুলি করো। সেগুলি তো খরচ করে না। দেখো টাকাগুলি কী করে বাজে বাজে খাবার দাবার, নেশা দ্রব্য, তারপরে নারী শরীর, সব কিছুতে খরচ করে। অথচ যেগুলি ইসলামে কড়াভাবে বারণ, সুদ খাওয়া কিসে না আছে, যুদ্ধ বিগ্রহ। ইসলাম মানে তো হচ্ছে মনুষ্যত্ব, হিউম্যানিটি। তাহলে এখানে শান্তির ধর্মটাকে এরকম অশান্তির ধর্ম করছে কেন? কারণ তারা অস্ত্র ব্যবসায়ীদের জামছে। এবার বুঝতে পেরেছো তো? একদম ঊর্ধ্বতন লোকেরা অস্ত্র ব্যবসা করছে, তারপরে ড্রাগ ফ্রাগ পাচার করছে, আর আস্তে আস্তে তোমাদের মধ্যে বিদ্বেষ ঢোকাচ্ছে। বিদ্বেষ ঢোকালেই তো তোমরা মারামারিটা করবে, মারামারি করলেই অস্ত্র লাগবে। বুঝতে পেরেছো কী করে অস্ত্রটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, কিন্তু বলে না ওই যে অসুখে মরে যাওয়ার পরে একটা শুয়োরের শরীরেও যেই পোকা ঢোকে, ওর শরীরেও সেই পোকা ঢুকছে, তারপরে জৈব সার হয়ে যাচ্ছে। এ তো আর পুড়াচ্ছে না, এ তো সে কবরেই যাচ্ছে, জৈব সার হয়ে যাচ্ছে, ভাগাড়ের মতো। হ্যাঁ, ভাগাড়ের পশুদের মতো। তাও বোঝে না যে কয়েকটা দিন তো বাঁচোয়া, ওপরওয়ালা আমাদেরকে পাঠিয়েছে, একটুখানি ভালো কাজটাই করি না। আরে মরলে পরে আমারও যা অবস্থা, একটা কুত্তা বেড়ালেরও সেই অবস্থা। এইটুকুনি বোঝে না। আর বোঝে না কি, ঠিকই বোঝে, কিন্তু টাকার নেশা এমনই নেশা, এমনই নেশা, কিন্তু তোমরা তা করবে না।
একদমই করবে না। তোমরা ওপরওয়ালার দিকে তাকাবে, দোকান বন্ধ করে শুধু ভালো কাজ করবে, শুধুই ভালো কাজ করবে, শুধুই ভালো কাজ করবে।